রব্বুল আলামিন আপনার দরবারে দরখাস্ত, আল্লাহ আমাদের গুনার কারণে আপনি কি রাগ করে বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন। আল্লাহ ওয়ানা বৃষ্টির কারণে মানুষ পাগল পাগল হয়ে গেছে। আল্লাহ আমরা জানি আমাদের গুনার কারণে অপরাধের কারণে বৃষ্টি বন্ধ করছে। আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ পশু পাখিরাও কষ্ট পায় আমাদের গুনার কারণে। আল্লাহ আজকে আমাদের গুনার কারণে আপনি রাগ কইরা বৃষ্টি বন্ধ কইরা দিছেন। পশু পাখিরাও কষ্ট পায়। প্রচন্ড গরমে আল্লাহ মানুষ হাহাকার করতেছিল, মানুষের জমি জামা নিয়ে মানুষ ব্যস্ত। আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা করে দেন। এই প্রচন্ড গরম থেকে আমাদেরকে হেফাজত করেন। কত মানুষ হসপিটালে ভর্তি আছে প্রচন্ড গরমে, আল্লাহ অসুস্থ হয়ে পড়ছে। আপনার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকায়া দেখেন, আল্লাহ ভিক্ষুকের মতো হাত বাড়াইছে। আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি রাগ কইরেন না, গুনার কারণে আমাদের প্রতি অভিমান কইরেন না, গুনার কারণে বড় বড় বেমার দিয়েন না, গুনার কারণে ক্যান্সার দিয়েন না, গুনার কারণে প্যারালাইসিস দিয়েন না, গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না, গুনার কারণে ইজ্জত কমায়া দিয়েন না। আল্লাহ আপনার দরবারে মাফ চাই, পানা চাই, মেহেরবানি করে মাফ করে দেন। কোরআনের আওয়াজ শুনলে পরে কোন মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না, কিন্তু অনেক মানুষ কোরআনের আওয়াজ শুনতেছে কিন্তু লড়েও না। কথা হয় না? আওয়াজ শুনতেছে কিনা কিন্তু লড়েও কেন? বিষ নেই। কিসের বিষ? ইমানের বিষ নেই। তার শরীরে ইমানি জজবা নাই, সুরে তারে ঘর থেকে বাহির করে না। এই জন্য শুনে ঠিক লড়েও না। যাদের ইমানি জজবা আছে তারা শোনার পরে ঘরে বসে থাকে নাই, মাঠে চলে আসে। এই জন্য হাজারো মানুষের মাঝখান থেকে আল্লাহ যারা পছন্দ করে তারা দিয়ে আল্লাহ দিনের কাজ করায়, দিনের কাজে লাগায় রাখে। যখন ভালো কাজ করবেন বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে। এই জন্য যারাই আসছেন যতটুক সময় কথা আল্লাহ বলায় আপনারা জবান দিয়ে যদি আওয়াজ বাইর হতে আমার আওয়াজ দাঁড়িয়ে, আর নাহলে মন ভেঙে রয়েছে। বক্তার জন্য শ্রোতা যে অ্যাক্টিভ দরকার এটা আপনারা বসতে পারছেন, বসারও কিন্তু সৌন্দর্য হয়েছে। এরপরও বলতেছি না, কারণ গরম তো, এর লেগে আমিও আপনারা কই না যে একটু আজ্ঞান দিচ্ছেন, কারণ গরম প্রচুর, কষ্ট দিতে রাজি। কিন্তু আল্লাহর হস্তে আপনারা মুখ জবানটা একটু নাড়াচাড়া দিয়ে পারবেন নি? আল্লাহ কবুল করে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াত কারিমা থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন তৌফিক দান করে, আমিন। প্যান্ডেলের বাহিরে রাস্তাঘাটে এখনো যারা আছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চইলা আসেন। কারণ হায়াত যদি থাকে, মানে আমি যদি আগামীকালকে বাচ্চা থাকি তাহলে আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, সময় অপচয় করতে পারবো। কিন্তু হায়াত থাকলেও আগামীকাল বাচ্চা থাকলেও এখানে কি আর আইসা বসতে পারবে? মাহফিল আগামীকালকে থাকবে? থাকবে না। বুদ্ধিমান যারা তাদেরকে বলছি যে প্রতিদিনই তো মোবাইল নিয়ে শুয়ে থাকে, এই টানতেছে, টান আর শেষ নেই, ঠিক নেই? টানতে টানতে ফজর হয়, এই টানা তো প্রতিদিনই টানতে পারবেন, কিন্তু প্রতিদিনই মাহফিলে বসতে পারবেন না। নিজের মনে বুঝান যে রে কালকে যদি বাচ্চা থাকি তা আমার যে হাসলত এটা প্রতিদিনই করতে পারবো, আমি যে সময়ের অপচয় করি এটা প্রতিদিনই করতে পারবো, আমি যে আড্ডায় ব্যস্ত আমি এটা প্রতিদিনই করতে পারবো, কিন্তু প্রতিদিন মাহফিলে বসতে পারবো না। তাই আজকের দিনটা অন্তত রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা না মাইরা, সময় অপচয় না কইরা, নাযালাত আলাইহিমুস সাকিনা, রাসূল বলেন যতক্ষণ বসা থাকবা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের ভিতরে না বাইরে? ভিতরে বসা যান, বসা যান। আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত তেলাওয়াত।
এই সূরার শুরুতেই আল্লাহ বলেন, শুরুতে না, আমি যে আয়াত পড়ছি আয়াতের শুরুতে আল্লাহ বলেন ওয়াজান্নুন। এখানে একজন মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। মাছওয়ালা, সাহিবিল হুদ, মাছওয়ালা, মাছওয়ালার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। এই মাছওয়ালাকে, যার নাম আল্লাহ আয়াতে স্পষ্ট তুলে ধরছেন এবং মাছওয়ালা বইলা ডাক দিচ্ছেন, উনি পেশাগত দিক দিয়ে কোনো মাছের ব্যবসা করতেন না, উনি মাছ চাষও করতেন না। কথা বুঝতেছেন? মাছ চাষ করতেন, কিন্তু আল্লাহ ওনাকে মাছওয়ালা বললেন কেন? কারণ ওনার মাছের সাথে একটা সম্পর্ক আছে। ওই মাছওয়ালা ছিল একজন পয়গম্বর, যার নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। মাছওয়ালা বলে ডাক দিছে, উফাদি বলে। যেমন আমাদের রাসূলকেও আল্লাহ বলছেন কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কম্বলওয়ালা। এটা একটা উফাদি দিয়ে ডাক দিছে। কেউ বাদাম বেচলে, আমরা অনেক বাদামওয়ালার নাম জানি না, তখন ডাক দেয় বাদামওয়ালা। রিস্কা যে চালায় আরে ভাই রিস্কাওয়ালা, বাস্তব না বাস্তব? নাম জানে না, উফাদি দিয়ে ডাক দেয়। আল্লাহ কোরআনে ইউনুস নবীর নামে একটা সূরাও আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ওনাকে মাছওয়ালা বলে ডাক দিচ্ছে। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শোনার কথা আমি কইছি না আল্লাহ কইছে? মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালার কি করছে এই বিষয়ে আলোচনা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 40 বছর দাওয়াত দিছে, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত। কত বছর? 40 বছর দাওয়াত দিছে। 40 বছরের দাওয়াতে একটা মানুষও কালেমা পড়ে নাই। কিতা বুঝে? ওই সময়ের মানুষ খুব বালা আছে, কথা কই বালা আসেনি। কি পরিমাণ শয়তানে লড়াইছে চিন্তা করেন, যে 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিছে, এরপরও কালেমা পড়ছে। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দাওয়াত দিল, একাধারে একটা মানুষ কালেমা পড়ল না। কালেমা তো পড়ছে না নাই, উল্টা হযরত ইউনুস নবীকে তারা মারধর পর্যন্ত করছে। আপনারা এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? এটা কোন সময় কোন কেউ মারা গেলে না আমরা কইতেইব, লক্ষণতে হই রকম নবীরে মারছে, এই সময় নাউজুবিল্লাহ বলতে হয়, তাহলে বোঝা গেল আপনি সহমত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, কেউ কয় 2,24,000, কেউ কয় 1,24,000। মূল কত হইলো আল্লাহ ভাই এই শীষমিশ বন্ধ করে, শীষমিশ যাতে মাইকে না দেয়। 2 লক্ষ অথবা 1,24,000 আমরা বলে থাকি, আল্লাহ ভালো জানে কি পরিমাণ পয়গম্বর দুনিয়াত পাঠাইছে। এই পয়গম্বররা যে দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাত্র 2 জন নবী মার খান নাই, নির্যাতনের শিকার হন নাই। কয়জন নবী? 2 জন। বাকি সবাই দ্বীনের দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, মাইর খাইছে। বলেন কিসের দাওয়াত দিতে গিয়া? কালেমার দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে, রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, বিঠা বাড়ি ছাড়তে হইছে। কয়জন নবী বাদে? 2 জন নবী বাদে। 2 জনকে, একজনের নাম হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা কোন যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারতো কে? প্রথম মানুষ, কথা কই না দি, প্রথম মানুষই উনি, উনারা মারার তোর মানুষই নাই, যেন উনি মাইর খাইছে না, দাওয়াত দিছে, মাইর খাইছে।
আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি দাওয়াত দিবেন কিন্তু মার খাইছে না। উনি তো প্রথম মানুষ না, উনি মার খাইলেন না কেন? কারণ উনি করিম ইবনে করিম, বাবাও নবী ছিল, কিন্তু এই কারণে না, নবী বাবা ছিল এই জন্য মার খাইছে এটা না। মোট কথা হলো উনি বাদশা ছিল। কি ছিল? দেশের বাদশা। বাদশা যদি হয় ওনারে মারবো কে? কথা বল না দি। আর বাদশাও যেমন তেমন বাদশা না, আমরার প্রধানমন্ত্রীর বাদশাহী না, জো বাইডেনের প্রেসিডেন্টের বাদশাহী না, পুতিনের বাদশাহী না। এমন বাদশাহী আল্লাহ সুলাইমান নবীরে দিছে। সুলাইমান নবীর আগেও এমন রাজত্ব আল্লাহ কেউরে দিছে না, কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব আর কাউরে দিবেও না। আসেনি সুবহানাল্লাহ? থাকলে কইবেন এমন বাদশাহী আল্লাহ সুলাইমান নবীরে দিছে। তো উনার মারতো কে? কারণ এখন যে জো বাইডেন হলো আমেরিকার প্রেসিডেন্ট, তখন বর্তমানে তো তার হইলো সবচেয়ে শক্তিশালী। তার যে বাহিনী, বাহিনী কি গরু ছাগল না মানুষ? মানুষ হইল ওনার বাহিনী। মূলত তো মানুষ, কিন্তু বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে, বিভিন্ন শাখা প্রশাখা আছে। আমরা বাংলাদেশে পুলিশ, র্যাব এটা আলাদা বাহিনী, পুলিশ একটা বাহিনী, ব্যাটালিয়ন একটা বাহিনী, বিজিবি একটা বাহিনী, সেনাবাহিনী আছে না? কিন্তু মূলত তো সব মানুষ। কথা হয় না দি? কিন্তু সুলাইমান নবীর শুধু মানুষ না, ওনার জিন্নাতও আছেন বাহিনী। জিনও কি আছিল? বাহিনী ছিল। ফাঁকিও ছিল ওনার বাহিনী, মানুষও ছিল বাহিনী। সুবহানাল্লাহ। ওনার মারতো কেটা? এই জন্য উনি মার খেয়েছে না। আদম নবী প্রথম মানুষ, এই জন্য মার খেয়েছে না। বাকি সমস্ত নবী রাসূল, আমাদের নবী সহ সবাই দিনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া মার খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। এটাই এমন একটা জিনিস, যখন আপনি একত্ববাদী খোদার দাওয়াত মানুষের কাছে দিবেন, সঠিক কথাগুলি মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দিবেন, তো এটা সবার কাছে কিন্তু ভালো লাগতো না। সবার কাছে ভালো লাগে, ইয়া আল্লাহ আমি কই ওয়াজ করতাম, মন ভাঙ্গে রয়েছে এমনি আপনারা দেখি। আমি প্রথমে ব্যাক করে গেছি মাঠের দিকে, তাই যে আমি যদি আমার বাড়ির সিফাতও মাহফিল করতাম, এর চেয়ে বেশি মানুষ হইতো। আমি সিলেট পাইয়া কুমিল্লাকে আইলাম, আমি হিসাব মিলাইতে পারতেছি। এরপরেও যদি আপনারা আওয়াজ দিতেন, তাও তো আমার কথা বলার একটা আগ্রহ বাড়তো। ওন দিয়ে আপনারা ব্যাটারি তো চার্জ নেই, আল্লাহর হস্তে একটা আওয়াজ দেন। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যতগুলা কথা বলতেছি, একটা কথাও কিন্তু মন গড়া কোনো গিচ্ছা আপনারা শুনবার লেগে আইছেন না, আর আমার গিচ্ছা শুনবার লেগে দাওয়াতও দিচ্ছেন না। এই কথাগুলি কিন্তু কোরআনের বাইরে বলবো না। লাম্বা গিচ্ছা কাহিনী, বাপ দাদার গিচ্ছা, এটা আমি জীবনে করি না কোনো মানুষ, আমার এই অভ্যাস না। এই জন্য একটু মনোযোগ দেওয়া তুই। গিচ্ছা কাহিনী শোনার জন্য মনোযোগ লাগে না, কথা বুঝতেছেন নি? আপনারা একটু মনোযোগ দেন আল্লাহর রাস্তা, আমার দিকে একটু তাকান, মনোযোগ দেন। এই যে আপনি কালেমার দাওয়াত দিবেন, একত্ববাদী খোদার দাওয়াত দিলেন, যখন আপনি সঠিক পথের তাইকে আল্লাহর দিন প্রচার করতে যাবেন, এটা কি সবার কাছে ভালো লাগবে? সবাই মাইনা নিব? যদি মাইনা নিতে থাকে, বুঝবেন আমি সঠিক পথে নাই। আমার কথা বুঝিনি, আল্লাহ জানে। যদি দেখেন আপনি দাওয়াত দিতেছেন দিনের, কিন্তু কোনো বাধাও নাই, কোনো সমস্যাও নাই, বুঝবেন আপনার দাওয়াত সঠিক হইতেছে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহর রাসূল দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, আর একই দাওয়াতের দায়িত্ব আপনি নিছেন। আপনি যদি কুরমা পোলাও খাইতেছেন, ঘটনা কি? আপনার যদি কোনো বাধাও নাই, আপনার কোনো তুফান উফানো আপনার উপরে যায় না, ঘটনাটা বুঝা গেল এনে গরমিল আছে। বাস্তব না বাস্তব? নবীরা মার গেছে, আর উলামায়ে কেরাম নবীওয়ালা কাজ করতেছে। তুই কাজ করতে গেলে যে সবার কাছে আপনি প্রিয় হবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার বাধা আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে মার গেছে। আজও দেখবেন সঠিকভাবে যারা দিন প্রচার করতেছে, তারাও কিন্তু মুসিবতে আছে। বাস্তব না বাস্তব? কেউ মুসিবত সাইড দেওয়ালের ভিতরে, কেউ অপবাদের মধ্যে, কেউ বিভিন্ন না কোনো বড় ধরনের রাষ্ট্রীয়ভাবে সমস্যায় পড়ে রয়েছে। বুঝবেন হের দাওয়াতটাই সবচেয়ে বেশি সঠিক। কারণ হের দাওয়াত দিতে গেলে বাধা হয় কেন? সমস্যাটা কোন জায়গায়? একই দাওয়াত আমি দিই, আমার বাধা নেই। একই দাওয়াত আরেকজনে দেয়, তার বাধা। ঘটনা এখানে ভিন্ন। কথা বুঝতেছেন? সব কথা আবার খুল্লা টুল্লা বলেন যেত না, কারণ কিরামান কাতিবিন আছে। এই কিরামান কাতিবিনে যদি রিপোর্ট পেশ করে, তাহলে আমিও আবার বেশি সময় থাকতাম না।
এই জন্য আমরা সব কথা বলতে পারি না। আগে মিডিয়া আসি না, ইচ্ছা মতো গাইতাম, কিন্তু এখন এই যে কিরামান কাতিবি না, যেমন কথা একেবারে হিসাব করে মাইপা মাইপা ফালাইতে হয়, কুনান্দা স্লিপ হয়, এটাও এরা সারে। এই জন্য আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমাদের নবী পর্যন্ত দাওয়াত দিছে, মাইর করছে। ইউনুস নবী 40 বছর দাওয়াত দিল একা দাঁড়া, খালি মাইরি খাইলো, লাঞ্ছিত হইলো, অপমানিত হইলো, কিন্তু একটা মানুষও কালেমা পড়ছে না। ইউনুস নবী 40 বছর দাওয়াত দেওয়ার পরে এরপরে আল্লাহ কই দাওয়াত দিল, ইতায় আমার খালি মারামারি করে, গেলেই মারে, ইতায় আমারে গেলে পড়ে লাঞ্ছিত করে, অপমানিত করে। 40টা বছর আমি সহ্য ধৈর্য ধরলাম, দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু 4 বছর ফায়দা হয়েছে। এখন আপনার কাছে বিচার দিছি, কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। হেরা আমার কথাটা তো শুনে না, উল্টা টিটকারি মস্কারি হাসাহাসি করে। আল্লাহ কয় ইউনুস রাগ কইরো না, হেরারে গিয়া কো যে কালেমা যদি না পড়ে হেরারে গজব দিয়া মাইরালাম, ভয় দেখো। ইউনুস নবী গিয়া কয় ঘটনা শুনছো এতদিন, তাহলে দাওয়াত দিছি, তোমরা ভয়টয় দেখাইছি। এখন আমার মালিকের পক্ষ থেকে মেসেজ আসছে, তোমরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করো তাহলে গজব দিয়া কিন্তু শেষ করবো। এই কথা শুনে আরে বাচ্চা গজব আইব নি, কবে আইব, আইব কোন সময়? ইউনুস নবী সব না, ইদের ভয় ফাইব দূরের কথা, এরা যারা টিটকারি করে উল্টা কয় আইব কোন সময়, তারিখটা কন, আমরা প্রস্তুতি নিতেছি, কোন সময় আইব। ইউনুস নবী সব না, আল্লাহ আমি তো এর গজবের ভয় দেখাইছি। এরা উল্টা আরো টিটকারি মস্কারি করে এবং আমারে বলে যে দিন তারিখ ঠিক করে কইতাম কোন দিন আসবে, এরা বলে মোকাবেলা করবে। নাউজুবিল্লাহ, আল্লাহ এটা সাংঘাতিক। দাওয়াত দিতে গেলে উল্টা আমার উপরে আরো এরা সইরাবো। আল্লাহ কয় এরা কি তারিখ চায়, বলে তারিখ জান, তারিখ যখন চায় গিয়া কোন আগামী 3 দিন 3 রাতের ভিতর আমি গজব দিব, আগামী 3 দিন 3 রাত। ইউনুস নবী গেছে কে কয়ও তোমরা তো খুব শখ গজবের তারিখ জানার জন্য, আল্লাহ কইয়া দিছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, প্রস্তুত থাকো। এরা কয় ইউনুস কোনো অসুবিধা নাই, আমরা প্রস্তুত, আমরা অপেক্ষায় আছি তোমার খোদার গজবের জন্য। নাউজুবিল্লাহ, ইউনুস নবী হতে তোরা তাকান যাই। ইউনুস নবী করলো কি 3 দিন পর্যন্ত গজব হইব, তার স্ত্রী আর 2 সন্তান লইয়া এই গ্রাম ছেড়ে গেছে। নে তোরা গজবের তলে বইরা মর, ঠাড়া বইরা মর তোরা, আমি দেখি। ইউনুস নবী গেছে, 2 দিন গেছে, আর হয়েছে 1 দিন 1 রাত। নেয়ার ভিতরে একটা কামড় মারছে তো করে 40 বছর ইউনুস আমরা দাওয়াত দিছে, কালেমা গ্রহণ করছে, লোকটারে মারলাম, তিরস্কার করলাম। এরপরে আমরা গজবের কথা বললো যে গজব দিবে, তাও আমরা জানতে চাইলাম গজবের তারিখ দাও। এখন তো আমাদেরকে তারিখ দিয়ে দিচ্ছে, এখন 2 দিন 2 রাত চলে গেছে, বাকি রয়েছে মাত্র 1 দিন 1 রাত। যদি আইসা পড়ে, যদি লাগাইছে, যদি আইসা পড়ে, সমস্ত এলাকার মানুষ যে শহরে তারা বসবাস করতো, এই শহরটার নাম হলো নিনুয়া নামক শহর, 4 লক্ষ মানুষ বসবাস করত। কোন কয় লক্ষ? 4 লক্ষ মানুষ নিনুয়া নামক এই শহরে বসবাস করত। এই 4 লক্ষ মানুষের ভিতরে যারা বড় বড় পণ্ডিত, সর্দার, মাতব্বর, সবাই রইলে বয়ে বয়ে শুনো, কতদিন যা ফাইজলামি করছি এটা ভিন্ন, বাকি আছে 1 দিন 1 রাত। মনে করো দইরা নাও, যদি ইউনুসের কথা সত্য হয়ে যায় মোকাবেলা করবা কি দিয়া? ভিতরে একটু ভয় ঢুকছে, ওই যে যদি আইসা পড়ে। এদের মধ্যে একজনে কয়ও আমি কিছু কিতাবাদি পড়ি, তো অন্যান্য নবীদের ইতিহাস আমি পড়ছি, ইতিহাস পড়া যারা পাইছি যে গজব যখন যেই এলাকায় আসবে ওই স্থানে কোথাও পয়গম্বর থাকবে না, পয়গম্বর চলে যাবে। এটা সিস্টেম, আল্লাহ আগেই পায় আপনি এখান থেকে চলে যান, মানে যেই জায়গায় গজব দিবি জায়গা তো নবী থাকবে না। যদি ইউনুস নবী ঘরে গিয়া ফায়ালাল যে উনি ঘরে আছে, তাহলে 100% গজব আসবে না। আর যদি ইউনুস নবীরে গিয়া ঘরে না পাও, তে আমি কইয়া দিলাম তোমরা গজব আসবে 100% নিশ্চিত থাকো। এখন এরা লোক পাঠাইছে, যেখানো পাচ্ছি এখান থেকে দূরে লইয়া
চতুর্দিকে ইউনুস নবীরে তালাশ করছে, বাড়ি বাড়ি গড়ে গড়ে শহরে বন্দরে সব জায়গায় ইউনুস নবী নাই। আয়া রিপোর্ট দিছে, আমরা তো সব জায়গায় তালাশ করছি, ইউনুস রে তো পাইছি না। কখন বালা খামাইছে তইলে একেবারে কনফার্ম গজব আসবে। আমার কথা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে? কিটা করতাম কোনজন বিরক্ত লাগলো না? আমি নিজেই বিরক্তের মধ্যে আছি, ও বলতা ফোন দিত না আপনারা। এখন তারার ভিতরে একটা ভয় ঢুকছে যে রে ইউনুস নবী তো নাই, আর মাত্র আছে একদিন, রাইতো শেষ, এখন দিনটা আছে। ভয়ে তারা আতঙ্কে আছে, ঘটনা যদি সত্য হয়ে যায় তো উপায় নেই। যখন সময় গণায় আসছে তখন তার আসমানের দিকে তাকায়া দেখে কালো হয়ে গেছে, আসমান কালো হয়ে গেছে, আর বিকট আওয়াজ আসতেছে, বিকট আওয়াজ। মারছিনি নাবিতে মুসা, এখন তরতর ফিরে কাঁপতে যাবে, ঘটনা তো ঘটে গেছে। ইউনুস দে কইছিল গজব আইব, গজব আইসা পড়ছে, দইরা লইছে আমরা। এখন কি করতো এরা? গজব দেখতে কয় উপায় নেই, শিক্ষা শুরু করছে। তখন ভাঙলে লাভ হইব নি, শিক্ষা শুরু করছে। শিক্ষার দিয়ে ডাকে আর করে তাড়াতাড়ি আমরা কালেমা হইলাম। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষ ছিল ইউনুস আলাইহিস সালাম। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষের পয়গম্বর ছিল। এই 4 লক্ষ মানুষ আকাশের রং দেখে বিকট আওয়াজ শুনে পাগল পাগল হইয়া একে অপরকে ডাকাডাকি করতে লাগলো, আর বলে হাই রে, ঘটনা তো ঘটে গেছে। 40টা বছর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আমাদের দারে 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 মানুষের কাছে কাছে গিয়া কালেমা দাওয়াত দিল, একত্ববাদী খোদার দাওয়াত দিল। লোকটার দাওয়াত তো গ্রহণ করলাম না, লোকটার কথা তো মানলাম না, বরং উল্টা তার উপরে নির্যাতন করলাম, লোকটারে আমরা লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম। এখন তো আসমান কালো হয়ে গেল গো, এমনকি বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। ঘটনা তো ঘটে গেছে, গজব আসবে সন্দেহ নাই। এখন এরা নিজেরাই কান্দে আর বলে হায় রে, ইউনুস যদি থাকতো তাহলে তার কাছে গিয়া ক্ষমা চাইতাম। ইউনুস যদি থাকতো তার কাছে গিয়া ক্ষমা চেয়ে তার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়তাম। কিন্তু এখন ইউনুস রাগ করে চলে গেছে, গজবও আমরা দেখে ফেলেছি। গজব দেখে ফেলেছি, গজব আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের যদি কিছু করার থাকে আমরা করতে হবে। ঠেলার নাম বাবাজি, ঠেলা পড়ছে, এখন কয় জায়গা পাইতেছে। আসমান কালো হয়ে গেল, আওয়াজ যত সময় যায় তত বিকট থেকে বিকট আওয়াজ বাহির হইছে। এখন কি করা যায়? কান্না শুরু করছে। মাতব্বর যারা ছিল সবাই একত্রিত হইয়া বলে, শোনো, সময় খুব কম, গজব যদি আসে সবাই একসাথে ধ্বংস হবে। ইউনুস নাই, কিন্তু আমাদের কিছু করার থাকলে আমরা করি। নিনওয়া নামক শহরের মানুষগুলি সবাই যার যার ঘর থেকে বাহির হইয়া খোলা আকাশের নিচে এসে তারা নিজেরাই কাপড় খুলে, গর্তরের কাপড় খুলে চাটাই দিয়া তারা মরি দিয়া বসে বসে বৈশাখ সেজদায় পড়িয়া নিজের থেকেই তারা কালেমা পড়তে লাগলো আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি মালিক, বুঝতে পারি নাই গো, তোমার পয়গম্বর ইউনুস আমাদের দারে 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 গড়ে গড়ে আসছে, আমাদের কাছে কালেমার দাওয়াত দিল, কিন্তু পয়গম্বরকে চিনতে পারি না, এত কাছে তাই খাও। আফসোস আফসোস আফসোস, কান্না শুরু করছে। সেজদায় পড়িয়া কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে আর বলে, মালিক রে, গজব তো আমরা দেখা বানাইছি,
আল্লাহ বুঝতে পারি নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই। ইউনুস থাকলে ইউনুসের পায়ে ধরে মাপ চাইতাম, ইউনুস থাকলে ইউনুসের হাতে ধরে কালেমা পড়ে ঈমান আনতাম। আজকে ইউনুস নাই, কার কাছে যাব গো মালিক? অন্যায় তো করছি, অপরাধ তো করছি, স্বীকার করে তোমার কাছে তোমার একত্ববাদী খোদা স্বীকার করে নিলাম, কালেমা পড়লাম। আমাদের দ্বারা এমন অপরাধ হবে না। আল্লাহ ইউনুস পয়গম্বরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, যে অপরাধ করছি আর কোনোদিন এমন অপরাধ করব না। এই নিনুয়া শহরের মানুষ সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে রে, কানতে 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 তারা বেহুশ হয়ে যায়। গজব দেখছে, এখন ভিতরে ভয় ঢুকছে, ইউনুস নবীর কথাও স্মরণে পড়ছে, এবার কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমি তো গজব দিয়েছিলাম নাফরমানদের উপরে যেন গজব পড়ে, নাফরমানদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠাইছি, কিন্তু এখন আর জমিনে নাফরমান নাই রে, জমিনে কোনো নাফরমান নাই। সবগুলি আমি মালিকের উপরে কালেমা পইরা ঈমান আনছে। তারা তো এক আল্লাহর উপরে ঈমান আনলো, আমার নবী ইউনুসের প্রতি ঈমান আনছে। জিবরাইল আমার গজব তো নাফরমানের জন্য, নাফরমানের জন্য, নাফরমানের জন্য, যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ কইরা নাফরমানি করে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করে। সারাটা জীবন আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিলাম, কিন্তু জীবনটা বড় শুধু নাফরমানি করে গেল, তাদের জন্য আমার গজব। কিন্তু এখন দেখি জমিনে কোনো নাফরমান নাই, সব ঈমানদার আল্লাহওয়ালা হয়ে গেছে। জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠতে শুরু হইল। এখন দেখা যায় কিছুক্ষণ পরে আকাশ পরিবর্তন হয়ে গেল, আকাশটা যেন একদম পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই না, বিকট থেকে বিকট যে আওয়াজগুলি হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। ঈমানদারের তওবা আল্লাহ কবুল করছে, ঈমানদারের তওবা মালিক কবুল করলো, ঈমানদারের ঈমান আল্লাহ গ্রহণ করলো। গজব উঠায়া নিল, গজব উঠায়া নিল, আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার ঘটনা ঘটছে কি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এলাকার মধ্যে নাই, উনি তার স্ত্রী এবং ছেলে দুইটা লইয়া এলাকা ছেড়ে দূর, বহু দূর চলে গেছে। ইউনুস নবী এক জায়গায় গিয়ে অবস্থান করলো, দেশ ছাড়ে নাই, দেশের ভিতরে আছে, অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে। হঠাৎ করে কিছুদিন পরে নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনুস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ইউনুস তুমি না আমাদেরকে বলেছিলা যে আমাদেরকে তোমার মালিক গজব দিয়া ধ্বংস করে দিবে? বলে হ। বলে আমি তো নিনুয়া নামক শহর থেকে তোমার কাছে আসলাম, কোথায় কোনো গজব তো পড়লো না, কেউ তো মারাও গেল না, কোনো ক্ষতি হইল না, তুমি বললা কি বাস্তবে হইল কি? মনোযোগ দিয়ে বুঝে নিয়ে একটা ফেস লাগাইছে। নবীর কাছে গিয়া বলি, ইউনুস কেন তুমি আমাদেরকে এমন ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলাম? সবার সামনে বললাম যে গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব, নিনুয়া নামক শহর ক্রস করে তোমার কাছে আসলাম। ওই আমি তো কোথাও গজবের চিহ্ন পাইলাম না, কোনো মানুষ মরতেও দেখলাম না, কেউ অসুস্থ হইতেও দেখলাম না, ঘটনা কি? ইউনুস নবী বারবার জিজ্ঞাসা, ঘটনা কি সত্য? বলে হ। তুমি কি শহর থেকে আসছো? বলে হ। ইউনুস নবী বলছে টেনশন, ঘটনা কিন্তু হে কত বড় বার্তা, একবার কয় না যে এই শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা কিন্তু কইছে না। এই কথা কইলে তো ইউনুস নবী বুঝতো, কিন্তু হ্যাঁ কইছে আমি শহর থেকে আইছি, একটা মানুষ মরল না, অসুস্থ হইল না, ধ্বংস হইল। ইউনুস নবী পড়ছে মহা টেনশন। হইলে কি তা আল্লাহ না আমার সাথে ওয়াদা করলো, আমার দিয়ে আল্লাহ কইলে আর আগে কইবার লেগেছে গজব দিয়া ধ্বংস করে দিল। আমি গানাইলাম গজব দিল না, এটা কোন তাল বাহানা?
ইউনূস নবী বলছে মহামুসলিম। তখন ইউনূস নবী সিদ্ধান্ত নিচ্ছে দিতা যে শয়তানের শয়তান, 40 বছর দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছে, গজব আইব আমি হুকারে বলছি, এরপরে এরা ভয় পাইছে না, গজবের দিন তারিখ ঠিক করছি, গজব আইছে না, এখন যদি আমি শহর ঢুকি আমার বাইরে আমার লাগব কথা এখন আস্থা রাখবো নি। ইউনূস নবীর ধারণা হইল যেই জাতি দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, যেই জাতিরে গজবের কথা শোনানোর পরে মার খাইছি, আর এখন তো দিন তারিখ ঠিক করে দিয়েছি, তারিখও শেষ দিনও শেষ, গজব যেহেতু আসছে না, আমি যদি আবার যাই তেরা আমার বাইরে মারি লিব, আমার এখন আর জীবিত থাকতে দিবে না। ওই ইউনূস নবী নিজে নিজে সিদ্ধান্ত পাল্টাইছে। কি পাল্টাইছে? এই জন্য আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো।